আমরা ডিউটি করি, আমাদের ডিউটির কোনো সময়সীমা নাই। আমরা 24 ঘন্টা ডিউটি করি। আমরা 24 ঘন্টা ডিউটি। আমাদের স্কুলে যদি কোনো কিছু হারিয়ে যায় সেটাও আমাদের দপ্তরিদেরকে দিতে হয় পকেট থেকে। সেটা হেড টিচাররা, আমাদের টিও মহোদয়রা, ওনারা জোর করে আমাদেরকে কমিটির মাধ্যমে আমাদেরকে জোর করে ক্ষতিপূরণ নেয়। মূল আন্দোলনটাই ছিল বৈষম্য বিরোধী। এই আন্দোলনে আমাদেরও ভূমিকা ছিল, আমাদের আত্মীয়স্বজনের উপস্থিতি ছিল, আমরাও পারিপার্শ্বিক সহযোগিতা করছি। কিন্তু যেই বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকারের পতন হয়েছে, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমরাই। স্যার, আপনি যদি তাকান, আমাদের যে বেতন দিচ্ছে স্যার, মা বাপ নিয়ে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করছি স্যার। আপনার একটু তাকান আমার দিকে স্যার। আমরা আছি আমাদের এক দফা এক দাবি, চাকরি জাতীয়করণের জন্য। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী পদে আজকে 13 বছর যাবৎ চাকরি করছি। আমাদের নেই কোনো ছুটি, নেই কোনো উৎসব ভাতা, শিক্ষা ভাতা সহ কোনো ছুটি নেই, 24 ঘন্টা ডিউটি। এবং আমাদের মূল দাবি জাতীয়করণের জন্য আমরা আজকে প্রায় 2-3 দিন যাবৎ লাগাতার কর্মসূচি পালন করছি। আমাদের কোনো সুবিধা দেয় নাই। আমাদেরকে আপনাকে বললাম না যে উৎসব ভাতা ছিল, সেটাও দেয় নাই, বন্ধ। বৈশাখী ভাতা বন্ধ, শিক্ষা ভাতা বন্ধ। আমাদের নৈমিত্তিক কোনো ছুটি নেই। আমাদের আত্মীয় স্বজন কেউ অসুস্থ হলে যদি দেখার জন্য যেতে হয়, স্কুলে আমার পরিবর্তে একজন লোক দিয়ে যেতে হয়। বিগত দিনে আমরা 14 সাল থেকে অনেক দিন আন্দোলন করছি, অনেকবার, বহুবার পুলিশি নির্যাতন, টর্চারকে আমরা বাড়ি অনেকবার ফিরেছি খালি হাতে। গত কিছুদিন পূর্বে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। তো এখানে মূল আন্দোলনটাই ছিল বৈষম্য বিরোধী। এই আন্দোলনে আমাদেরও ভূমিকা ছিল, আমাদের আত্মীয়স্বজনের উপস্থিতি ছিল, আমরাও পারিপার্শ্বিক সহযোগিতা করছি। কিন্তু যেই বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকারের পতন হয়েছে, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমরাই। আওয়ামী লীগের কাছে আন্দোলন আমরা 6 থেকে 7 বার করেছি। হাজার হাজার মানুষ নিয়ে কোনো কিছু আমরা পাইনি। যদি আন্দোলন সফল না হয়, আমরা আমাদের সফলতা না দেখা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা নীলফামারী থেকে আসছি। আমাদের এক দফায় এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ চাই। আমাদের এই দাবি আমরা যত উপদেষ্টা আছে, আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা পেশ করছি। সেক্ষেত্রে আমরা সাধারণ সহকর্মীরা রাস্তায় পড়ে থাকবো। আমাদের লাগাতার কর্মসূচি, আমরা আন্দোলন চালিয়ে যাবো। এখন আমরা 100% আশাবাদী যে আমাদের দাবি পূরণ হবে, কারণ আমাদের এটা যৌক্তিক দাবি। আমরা এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি যেটা শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষার গোড়া। এই গোড়াটাকে মজবুত করতে গেলে আমাদের চাকরি জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। আমরা ডিউটি করি, আমাদের ডিউটির কোনো সময়সীমা নাই। আমরা 24 ঘন্টা ডিউটি করি। আমরা 24 ঘন্টা ডিউটি। আমাদের স্কুলে যদি কোনো কিছু হারিয়ে যায় সেটাও আমাদের দপ্তরিদেরকে দিতে হয় পকেট থেকে। সেটা হেড টিচাররা, আমাদের টিও মহোদয়রা, ওনারা জোর করে আমাদেরকে কমিটির মাধ্যমে আমাদেরকে জোর করে ক্ষতিপূরণ নেয়। আমাদের ঈদের বোনাস, পূজার বোনাস নাই। আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। বিগত সময়ে একটা বোনাস সম্মানী দেওয়া হয়তো, আমাদের 14,450 টাকা বেতন ছিল। পরবর্তীতে আউটসোর্সিং একটা নীতিমালা জারি করে আমাদেরকে ওখানে জোর করে চাপাই দিয়ে 16,130 টাকা বেতন দিয়ে আমাদের বোনাসটাকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা প্রতি মাসে বেতন পাচ্ছি, কিন্তু এই বেতনে আমাদের দপ্তরি সমাজের চলা, পরিবার পরিজন নিয়ে চলা খুব মানবিক। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে স্মরণ করছি, মিলিতভাবে আমাদেরকে দেখান। আমরা অবহেলিত। আমাদের যে বন্ধুরা আসছে, আমার ভাইয়েরা আসছে, অনেক বুকে কষ্ট নিয়ে আসছে। স্যার, আমার দিকে তাকান। আমি আশা করি আপনি সম্মান ব্যক্তি একজন, বিশ্বের মধ্যে আপনার পরিচিত। আমার দিকে তাকান স্যার, প্লিজ। 37,000 লোক আমাদের এই বাংলাদেশে অনেক কষ্ট করছে। স্যার, আমার দিকে তাকান। আমার দিকে তাকাইলে আবার আপনার ধারা আমাদের উপকৃত হবে। আমরা খুবই কষ্ট করতেছি। আমি আর বক্তব্য দিতে চাই না। স্যার, আপনি যদি তাকান, আমাদের লাইফটার দিকে তাকান স্যার, আমাদের দিকে তাকান। আমাদের যে বেতন দিচ্ছে স্যার, মা বাপ নিয়ে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করছি স্যার। আপনার একটু তাকান আমার দিকে স্যার। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।